আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। Dear students, hope all of you are doing great. Today we are going to learn tense, which is most important part of English grammar. But don't be afraid about it. The way I have arranged this class for you, inshallah will be able to understand easily like water. Dear students, আমরা অনেকেই টেন্সের কথা শুনলে ভয় পাই, কিন্তু আজকে আমি এমনভাবে তোমাদের জন্য ক্লাসটা সাজিয়েছি, ইনশাল্লাহ খুব সহজেই তোমরা বুঝতে এবং শিখতে সক্ষম হবে এবং আজকের পর থেকে টেন্স নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। Just keep watching this video until the end. So without further ado, let's get started today's class. Tense. The definition of tense. টেন্সের সংজ্ঞা। সমাপিকা ক্রিয়ার কালকে টেন্স বলে। এখন আমরা জানব সমাপিকা ক্রিয়া কি এবং অসমাপিকা ক্রিয়া কি। সমাপিকা ক্রিয়া যে ক্রিয়ার কাজ শেষ হয়ে যায় এবং টেন্স দ্বারা পরিবর্তন হয় সেটাই হলো সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়ার কাজ শেষ হয় না, টেন্স দ্বারা পরিবর্তন হয় না, সেটাই হলো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াগুলো হলো খেলতে, যেতে, বলতে, শুনতে, যে, খেয়ে, এসে, পড়ে, হাঁটতে হাঁটতে, বলতে বলতে, যেতে যেতে, নাচতে নাচতে ইত্যাদি। এবং অসমাপিকা ক্রিয়াগুলো হলো গেলাম, খেলাম, পড়লাম, নাচলাম, হাঁটলাম, বসলাম, আসলাম, গিয়েছিলাম, বসেছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, এসেছিলাম ইত্যাদি। ডিয়ার স্টুডেন্টস, সূত্রগুলো দেখে তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আমি এই স্লাইডে দুটি এক্সাম্পল রেখেছি যাতে তোমরা বুঝতে পারো খুব সহজে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি। যেমন আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, আমি স্কুল থেকে বের হয়ে বাড়িতে এসে গোসল করে, ব্যাস আমি যদি এখানে গোসল করে আমি যদি এখানে সেন্টেন্সটা শেষ মানে সমাপ্তি করতাম, তাহলে এই সেন্টেন্সটার পরিপূর্ণ অর্থ প্রকাশ হতো না। যখনই আমি সমাপিকা ক্রিয়াটা অ্যাড করলাম, ভাত খেয়েছিলাম, আমি স্কুল থেকে বের হয়ে বাড়িতে এসে গোসল করে ভাত খেয়েছিলাম, যখনই আমি সমাপিকা ক্রিয়াটা অ্যাড করলাম বাক্যটার সাথে, তখনই একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ হলো বাক্যটির। সিমিলারলি যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। আমি বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে আবার বাড়িতে ফিরে, যদি আমি এখানে সেন্টেন্সটা শেষ দিতাম তাহলে দেখো এখানে কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ হতো না। যখনই আমি সমাপিকা ক্রিয়াটা অ্যাড করলাম তখনই একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ হলো এই বাক্যটির। দেখো এখানে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া, বের হয়ে, গিয়ে, করে, ফিরে, সবগুলো অসমাপিকা ক্রিয়া। যখনই আমি সমাপিকা ক্রিয়াটা অ্যাড করলাম তখনই বাক্যটার পরিপূর্ণ অর্থ প্রকাশ হলো। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্যটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, টাইপস অফ টেন্স, টেন্সের প্রকারভেদ। এখন আমরা শিখব টেন্স কত প্রকার ও কি কি। টেন্স তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স যদি আমরা বাংলায় বলি আমি বই পড়ি, ফার্স্ট টেন্স যদি আমরা বাংলায় বলি আমি বই পড়েছিলাম, ফিউচার টেন্স একইভাবে আমি বই পড়ব। আবার এই তিনটি মেইন টেন্সের চারটি করে প্রকারভেদ রয়েছে। যেমন আমরা যদি একটি একটি করে দেখি, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে যদি আমরা ফার্স্ট টেন্স দেখি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিমিলারলি ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্স। পরবর্তী স্লাইডগুলোতে প্রেজেন্ট টেন্সের বিস্তারিত ব্যবহার রয়েছে, ক্লাসটা দেখতে থাকো। নেক্সট, প্রেজেন্ট টেন্স, ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে।
যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, হি প্লেস বাস্কেটবল, সে বাস্কেটবল খেলে। আই ইট রাইস এট মাই লাঞ্চ, আমি দুপুরের খাবারে ভাত খাই। শি সিংস এ সং, সে একটি গান গায়। দেখো এখানে প্রত্যেকটা অ্যাকশন বর্তমান সময়কে নির্দেশ করছে। ক্লাসটা দেখতে থাকো, বিশদভাবে আলোচনা রয়েছে পরবর্তী স্লাইডগুলোতে। নেক্সট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথম স্লাইডে জেনেছি যে প্রেজেন্ট টেন্সের 4টি প্রকারভেদ রয়েছে, তার মধ্যে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য ডেফিনিশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স: যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা চিনার উপায় বাক্যের শেষে করো, করে, করি, খাও, খাই, খায় ইত্যাদি থাকে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, তুমি মুভি দেখতে পছন্দ করো, ইউ লাইক টু ওয়াচ মুভি। আমি বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস। তারা একসাথে বাস্কেটবল খেলতে পছন্দ করে, দে লাভ টু প্লে বাস্কেটবল টুগেদার। আমরা ভালো থাকার জন্য একসাথে ব্যায়াম করি, উই এক্সারসাইজ টুগেদার টু স্টে ফিট। এখানে সূত্র অনুযায়ী প্রত্যেকটি বাক্যের, বাংলা বাক্যের শেষে কর, করি, করে এ ধরনের শব্দগুলো রয়েছে। লেটস জাম্প ইনটু নেক্সট স্লাইড। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন বাক্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। যদি আমরা এক্সাম্পলগুলো দেখি, তিনি বাস্কেটবল খেলে, হি প্লেজ বাস্কেটবল। দেখো হি এখানে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব। দেখো আমরা ভার্বের শেষে এস যোগ করেছি যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তিনি বিশ্বজুড়ে ভ্রমণ করতে ভালোবাসে, শি লাভস টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। রোনালদো বল পাস করে, রোনালদো পাসেস দ্য বল। ডিয়ার স্টুডেন্টস, এখানে হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ইএস কেন যোগ হলো এখানে। লেট মি এক্সপ্লেন। সেন্টেন্সের মধ্যে আমরা এমন কিছু ওয়ার্ডস পাই যে ওয়ার্ডগুলোর শেষে একাধিক এস থাকার কারণে সেগুলো উচ্চারণ করা অসম্ভব। সেজন্য কে অ্যাডিশনাল অপশন হিসেবে অ্যাড করা হয় এ ধরনের ওয়ার্ডসে। আশা করি বুঝতে পেরেছো। এটি অনেক দুর্গন্ধ ছড়ায়, ইট স্টিংস এ লট। লেটস জাম্প ইনটু নেক্সট স্লাইড। এখানে আরো একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্ট অনুযায়ী ভার্বের আগে ডু নট অথবা ডাজ নট বসাতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট বসবে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সে কফি পছন্দ করে না, শি ডাজ নট লাইক কফি। সে রাতের খাবারে ভাত খায় না, হি ডাজ নট ইট রাইস ফর ডিনার। আমার মা মার্কেটে যায় না, মাই মাদার ডাজ নট গো টু দ্য মার্কেট। আমার বন্ধু ক্রিকেট খেলতে পছন্দ করে না, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টু প্লে ক্রিকেট। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কিংবা প্লুরাল নাম্বার হলে ডু নট বসবে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস ডু নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি এক্সাম্পলগুলো দেখি, আমি কফি পান করি না, আই ডু নট ড্রিঙ্ক কফি। আমরা ক্লাবে নাচ করি না, উই ডু নট ড্যান্স ইন দ্য ক্লাব। আপনি ভালো থাকার জন্য ব্যায়াম করেন না, ইউ ডু নট এক্সারসাইজ টু গেট বেটার। তারা স্কুলে যায় না, দে ডু নট গো টু স্কুল। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, এখানে আরো একটা কথা মনে রাখতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্ট অনুযায়ী বাক্যের আগে ডু অথবা ডাজ বসাতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে,
সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যদি এক্সাম্পলগুলো দেখি, তোমার বোন কি স্কুলে যায়? ডাজ ইউর সিস্টার গো টু স্কুল? তিনি কি বই পড়তে পছন্দ করেন? ডাজ হি লাইক টু রিড বুকস? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন কিংবা প্লুরাল নাম্বার হয় তাহলে ডু বসবে। যদি এক্সাম্পলগুলো দেখি, আপনি কি বই পড়তে পছন্দ করেন? ডু ইউ লাইক টু রিড বুকস? তারা কি ক্রিকেট খেলে? ডু দে প্লে ক্রিকেট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চিরন্তন সত্য বোঝাতে ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য, এবং ঢাকা বাংলাদেশের রাজধানী, এটাও একটা চিরন্তন সত্য। এই ধরনের চিরন্তন সত্য বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়। নিয়মিত অভ্যাস বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়। এক্সাম্পল, তিনি প্রতিদিন 10টায় বিছানায় যান। হি গোজ টু বেড অ্যাট 8 o'clock এভরি ডে। আমি প্রতিদিন সকালে 2 ঘন্টা ব্যায়াম করি। আই ডু এক্সারসাইজ ফর 2 hours ইন দ্য মর্নিং এভরি ডে। দেখো, এখানে প্রতিদিন সে 10টায় বিছানা যায় এবং আমি প্রতিদিন সকালে 2 ঘন্টা ব্যায়াম করি, এটা নিয়মিত একটা অভ্যাস। এ ধরনের নিয়মিত অভ্যাস বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়। Let's jump into next slide. Present continuous tense. Dear students, এখন আমরা present continuous tense শিখব। The definition of present continuous tense. Present continuous tense এর সংজ্ঞা কি? যে tense দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝায় তাকে present continuous tense বলে। বাংলায় চিনার উপায় বাক্যের শেষে খাচ্ছি, খাচ্ছে, করছি, করছে, ঘুমাচ্ছি, ঘুমাচ্ছে থাকে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে তোমাদের জন্য একটি নোট রয়েছে, কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় সেটা। আই এর সাথে সবসময় আমরা এম এর ইউজ করা হয়, আর হি, শি, ইট এর সাথে ইজ এর ব্যবহার করা হয়। উই, ইউ, দে এর সাথে আর এর ব্যবহার করা হয় সবসময়। যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, আমি একটি বই পড়ছি। আই এম রিডিং এ বুক। সে একটি কবিতা লিখছে। শি ইজ রাইটিং এ পোয়েম। তারা ফুটবল খেলছে। দে আর প্লেয়িং ফুটবল। আমরা একসাথে বাজারে যাচ্ছি। উই আর গোয়িং টু মার্কেট টুগেদার। দেখে, এখানে আমি প্রত্যেকটি সাবজেক্টের সাথে একটি করে উদাহরণ রাখার চেষ্টা করেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। লেটস জাম্প ইনটু নেক্সট স্লাইড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করার নিয়ম হলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, আমি ভাত খাচ্ছি না। আই এম নট ইটিং রাইস। সে একটি বই পড়ছে না। শি ইজ নট রিডিং এ বুক। তারা বাস্কেটবল খেলছে না। দে আর নট প্লেয়িং বাস্কেটবল। রিমা স্কুলে যাচ্ছে না। রিমা ইজ নট গোয়িং টু স্কুল। লেটস জাম্প ইনটু নেক্সট স্লাইড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স: বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা চেনার উপায়: বাক্যের শেষে করেছি, করেছেন, গিয়েছে, গিয়েছি, গিয়েছেন, খাইনি, করিনি ইত্যাদি থাকে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন: সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, সে কাজটি শেষ করেছে। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক।
Let's jump into next slide. সাবজেক্ট যদি হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হ্যাজ বসবে। এক্সাম্পলগুলো যদি দেখি, তিনি তার জন্মদিনে অনেকগুলো উপহার পেয়েছেন। হি হ্যাজ রিসিভড এ লট অফ গিফটস অন হিজ বার্থডে। সে একদিনের মধ্যে তার কাজ শেষ করেছে। শি হ্যাজ কমপ্লিটেড হার অ্যাসাইনমেন্ট ইন ওয়ান ডে। যদি সাবজেক্ট আই, উই, ইউ, দে প্লুরাল নাম্বার হয় তবে হ্যাভ বসবে। যদি এক্সাম্পলগুলো দেখি, আমি কুকুরটিকে দেখেছি, আই হ্যাভ সিন দ্য ডগ। আমরা ফেসবুকের একটি নতুন গ্রুপ তৈরি করেছি, উই হ্যাভ ক্রিয়েটেড এ নিউ গ্রুপ অন ফেসবুক। তারা আমার আমন্ত্রণ গ্রহণ করেছে, দে হ্যাভ অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন। লেটস জাম্প ইনটু নেক্সট স্লাইড। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ডেফিনিশন অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয় বর্তমানে চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলায় ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসেন ইত্যাদি থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে। সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এমন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি এক্সাম্পলগুলো দেখি, আমি 2 মাস ধরে ইংরেজিতে কথা বলছি, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 2 months। দেখো এখানে সময়ের উল্লেখ করা আছে। দেখো আমি 2 মাস ধরে ইংরেজি কথা বলছি, অ্যাকশনটা অনেক আগে শুরু হয়েছে, এখন পর্যন্ত বিদ্যমান আছে এবং সময়ের উল্লেখ আছে 2 মাস ধরে। তিনি বহু বছর ধরে তার দাঁত ব্রাশ করছেন, হি হ্যাজ বিন ব্রাশিং হিজ টিথ ফর মেনি ইয়ার্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। নেক্সট, সাবজেক্ট যদি হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে হ্যাজ বিন বসবে। এক্সাম্পল, সে 9 মাস ধরে টাকা সঞ্চয় করছে, শি হ্যাজ বিন সেভিং মানি ফর দ্য 9 months। সে ছোটবেলা থেকেই স্কুলে যাচ্ছে, হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। ডিয়ার স্টুডেন্টস, হয়তো তোমাদের মনে এখানে একটা প্রশ্ন জাগতে পারে, এখানে ফর ব্যবহার করা হয়েছে, এখানে সিন্স কেন ব্যবহার করা হয়েছে? ফর ব্যবহার করা হয় আমরা যদি কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে বলি, সেখানে ফরের ব্যবহার করা হবে। আর যেখানে অনির্দিষ্ট সময়ের কথা বলা হবে, সিন্স মাই চাইল্ডহুড, কত বছর বয়স থেকে সেটা নির্দিষ্ট করে বলা হয়নি, আমার ছোটবেলা থেকে বলা হচ্ছে। আর অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে প্লুরাল নাম্বার হয় তবে হ্যাভ বিন বসবে। যদি এক্সাম্পলগুলো দেখি, আমি সকাল থেকে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। আপনি গত 2 ঘন্টা ধরে বাস্কেটবল খেলছেন, ইউ হ্যাভ বিন প্লেইং বাস্কেটবল ফর দ্য লাস্ট 2 hours। তারা গত 10 দিন ধরে কাজ করছে, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 10 days। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো। ইফ ইয়েস, দেন আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, প্লিজ হিট দ্য লাইক বাটন and subscribe my channel and share this video with your friends, and don't forget to press the bell icon so that you can get the notification of my next video. So meet you soon with another topic. Till then, stay positive. Assalamu alaikum.